আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে যত যত নিয়ামত দিয়েছি সবগুলি আমি আল্লাহর পক্ষ থেকে আমানত। আমি আল্লাহ হাত দিয়েছি, এটা আমি আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে আমানত। আমি আল্লাহ চক্ষু দিয়েছি, আমি আল্লাহ জবান দিয়েছি, আমি আল্লাহ কান দিয়েছি, আমি আল্লাহ শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দান করেছি, এটা আমি আল্লাহর পক্ষ থেকে আমানত। যেই বান্দা এগুলার সৎ ব্যবহার না করবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নিব। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করব, বান্দা আমি আল্লাহ তোমারে এত এত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তোমারে এত সুন্দর দেহ দান করলাম, আমি আল্লাহ তোমারে সম্পদ দান করলাম, অর্থ দিলাম, নিয়ামত দিলাম। এই বান্দা, আমি আল্লাহর দেয়া নিয়ামতগুলির কতটুকু সৎ ব্যবহার তুমি করছো? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আল্লাহ হিসাব নেবে। কোন পথে হাতকে ব্যয় করলাম, কোন পথে তুমি তোমার জবানকে ব্যয় করলাম, কোন পথে তুমি তোমার চোখকে ব্যয় করলাম। আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, আমি আল্লাহ চোখ তোমার কাছে আমানত হিসেবে দিয়েছি। তুমি কি চোখ দ্বারা খারাপ জিনিস দেখলা না ভালো জিনিস দেখলা? এই চোখকে সৎ পথে ব্যয় করলা না অসৎ পথে ব্যয় করলা? সবগুলোর হিসাব আমি আল্লাহ কিয়ামতের ময়দানে নিব। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবে। আল্লাহ বলেন, এগুলো তোমার কাছে আমি আমানত দিয়েছি। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ যদি কাউকে হাত দান করে না, এটা জায়েজ নাই। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একজন মানুষকে দান করা এটা জায়েজ নাই, ইসলামী শরীয়তে এটা জায়েজ নাই। একজন মানুষ যদি রক্ত বিক্রি করে, রক্ত বিক্রিটাও জায়েজ নাই, এই রক্ত বিক্রিও হারাম। তবে মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ যদি বিপদে পইরা রক্ত চায়, তাকে সাহায্য করা এটা জায়েজ। যেমন দুধ মা হয়, কারো বুক থেকে স্তন থেকে যদি দুধ না বের হয়, তাহলে আরেকজন মহিলা দুধ খাওয়াইতে পারে, ওটা জায়েজ। তো মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ যদি রক্ত দান করে কাউকে সাহায্য করার উদ্দেশ্যে, তাহলে সেটা জায়েজ। কিন্তু রক্ত যদি কেউ টাকার মাধ্যমে বিক্রি করে, এটা হবে হারাম, ওটা হারাম হয়ে যাবে। এজন্য শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত। শুধু বান্দা তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যত যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, সম্পদ, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। মানুষকে আল্লাহ ক্ষমতা দান করেছেন, ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আমানত। ও বান্দা, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মা বাবা, তোমার আত্মীয়স্বজন সবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত। সব আমানত সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, কোন পথে তুমি তোমার আমানতকে ঠিকভাবে আদায় করলা কিনা? বান্দা, তোমাকে আমি আল্লাহ যে জীবন দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবনের আমানত সম্পর্কেও জিজ্ঞেস করবেন। বান্দা, তুমি তোমার জীবনটা কোন পথে ব্যয় করলা? সৎ পথে তুমি তোমার জীবনকে ব্যয় করলা না অসৎ পথে তুমি তোমার জীবনকে ব্যয় করলা? সবগুলোর হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে নেবেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, শুধু সময়ের হিসাব, জীবনের হিসাব, সবগুলি আল্লাহ দিবেন। শুধু বান্দা তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধিবিধান আছে, এই বিধিবিধানের হিসাব আল্লাহ নেবেন। আল্লাহ আমার উপর, আপনার উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজকে আমার আপনার উপর আল্লাহ আমানত হিসাবে দিয়েছেন। কি হিসাবে বলেন? আমানত হিসাবে 5 ওয়াক্ত নামাজ আমার উপর, আপনার উপর আল্লাহ ফরজ করেছেন। ও বান্দা, 5 ওয়াক্ত নামাজ তুমি কি ঠিক মতো আদায় করলা কিনা, এটা তোমার কিয়ামতের ময়দানে হিসাব নেওয়া হবে। রমজান মাসের রোজা আমাদের উপর ফরজ করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। ঠিক মতো রোজা রাখতে পারলা কিনা, এটার হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে নেবেন। তোমার উপর আল্লাহ যাকাত ফরজ করেছে, ওই যাকাত ঠিক মতো আদায় করেছো কিনা, এর হিসাবও কিয়ামতের ময়দানে আল্লাহ নেবেন। হজ ফরজ হওয়ার পরে আল্লাহ, তুমি হজ করছো কিনা আল্লাহকে খুশি করার জন্য, এর হিসাবও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন।
অতএব তোমার জিন্দেগিতে তুমি নেক আমল ঠিক মতো আদায় করছো কিনা প্রত্যেকটার হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ আমানত স্বরূপ আদায় করবে। প্রত্যেকটা হিসাব আল্লাহ পাই টু পাই আদায় করবে। যেমন আমরা একজনের কাছে টাকা রাখলে যদি বলি 10 দিনের জন্য রাখো, 10 দিন পর টাকা যেমন বুঝে নেন, তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনও আপনার থেকে জিন্দেগির পরিপূর্ণ হিসাবটা বুঝে নেবেন। মৃত্যুর পরে পরিপূর্ণ হিসাবটা বুঝে নেবেন কিয়ামতের ময়দানে। তাহলে বুঝেন, আমি আর আপনি আমাদের জিন্দেগিটা কতটুকু পরিপূর্ণভাবে আল্লাহর পথে ব্যয় করতেছি, হ্যাঁ, আল্লাহর রাহে কতটুকু ব্যয় করতেছি, আর হিসাব পাই টু পাই আমাকে আপনাকে দিতে হবে, পাই টু পাই দিতে হবে। কোনো ছাড় দেওয়া হবে না, কোনো ছাড় দেওয়া হবে না। অতএব সবাই সবার জিন্দেগির সাথে মিলায় দেখেন, আমি আমার জিন্দেগিতে কতটুকু সৎ ব্যবহার করতেছি। সবার জিন্দেগির মধ্যে যদি তাকায় দেখেন, তাহলে দেখবেন আমানতের খেয়ানত অলরেডি সবাই শুরু করে দিচ্ছে। সকলের জিন্দেগির মধ্যে শুধু আমানতের খেয়ানত চলতেছে, আমানতের খেয়ানত। মৃত্যুর পরে কি হিসাব দিবেন, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবেন, একটু চিন্তা করেন। সবাই চোখটা বন্ধ করে চিন্তা করেন, যদি এই মুহূর্তে আমার আপনার মৃত্যু হয়ে যায়, কোন পথে কিভাবে আমি আল্লাহর কাছে হিসাব দিব, কিভাবে হিসাব দিব? আল্লাহ যদি এখন আমার কাছে হিসাব চায়, বলেন দেওয়ার কোনো উপায় আছে? কোনো উপায় আছে বলেন? কোনো উপায় নাই। অথচ মুমিন বান্দা তো তারাই যারা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। এই জন্য ভাইরা আমার, আমানত সম্পর্কে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা মানুষকে আমানত সম্পর্কে জিজ্ঞেস করবেন। আমানত কিভাবে তুমি তোমার সময়টা ব্যয় করলা, কোন পথে তুমি তোমার সময়টাকে অপচয় করলা, সময়ের হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে নেবে।